ডুয়ার্স শব্দের অর্থ দরজা। উত্তর পশ্চিমবঙ্গের উপ-হিমালয় অঞ্চলে অবস্থিত এই ডুয়ার্স, যা কিনা ভুটান, আসাম এবং সিকিমের প্রবেশদ্বার হিসেবে কাজ করে, আর তার মধ্যে ভ্রমণপ্রেমীদের অন্যতম একটি স্থান হলো এই চিলাপাতা ফরেস্ট, যা কিনা অন্যান্য যেসব ফরেস্ট আছে তার থেকে একদম অন্যরকম এবং জলদাপাড়া ফরেস্টের একটি বিশেষ অংশ বিশেষ। আগের পর্বে দেখেছেন হাসিমারা থেকে কিভাবে আমরা এই চিলাপাতা ফরেস্টে এসেছি। যদি দেখে না থাকেন তাহলে উপরের আই বাটনের লিংক দেওয়া রইল, প্রয়োজনে দেখে নিতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই চিলাপাতায় এসে কোথায় থাকবেন, আর কি খাবেন এবং কিভাবে সাফারি করবেন তার ডিটেলস এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। আর এটা ডিসক্লেমার যে এটা কোনো প্রকার পেইড প্রমোশন না। আর আমি পরখ করে বলতে পারি যে এই রিসোর্টে থাকলে আপনি বারবার এখানেই এসে থাকতে চাইবেন। আমরা আছি এখন চিলাপাথা জঙ্গল ক্যাম্প হোমস্টে। হ্যাঁ, নামটা শুনতে মনে হচ্ছে হোমস্টে, কিন্তু এটা ছোটোখাটো রিসর্টের থেকে কম না। তো হোমস্টে এই জন্যই বলা হচ্ছে যে হোমলি আপনি অ্যাম্বিয়েন্সটা এখানে পাবেন। আর আমি এখন তার ভিতরে আছি। আমার ঠিক পিছনেই আছে কিন্তু ছোট্ট একটি পুকুর, মানে হোমস্টের ভিতরেই আপনি পেয়ে যাবেন কিন্তু এই পুকুরটা। এখন জল কম, জল বেশি থাকলে কিন্তু এখানে মাছও আছে শুনলাম। আর এইখানে দেখুন এই কটেজগুলো আছে এক একটা, এগুলো একতলা কটেজ। এখানে একটা কটেজ আছে, মোটামুটি এরিয়াটা আছে প্রায় 3 বিঘা জমির মতো, মিনিমাম 3 বিঘা এরিয়া জুড়ে কিন্তু এই রিসর্টটি। এই যে এই একটা আছে রুম, কটেজ, এগুলো সবই গ্রাউন্ড একতলারই, দুটো ছোট্ট কটেজ আছে। আর এখানে দেখুন পাশে সুন্দর জায়গা করে দেওয়া আছে, সামনে দোলনা আছে। আপনি চাইলে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু দোলনায় দোল খেতে পারবেন, ভালো লাগবে। আর এই ঠিক দোলনার পাশেই কিন্তু আছে আপনার ক্যাম্প ফায়ার করার জায়গা। আমরা রাতের বেলায় ক্যাম্প ফায়ার করেছি এখানে। এখন ক্যাম্প ফায়ার করার জায়গা আছে সুন্দর, তার সঙ্গে সুন্দর বসার জায়গাও করে দেওয়া হয়েছে। এই মাঝখানে আপনি ক্যাম্প ফায়ার করতে পারবেন এবং তার মধ্যে আপনি চাইলে বারবিকিউ করতে পারবেন। ক্যাম্প ফায়ার শুরু হওয়ার পরে আমরা বারবিকিউ শুরু করব আর কিছুক্ষণ পরে। আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে। এখানে দেখুন সুন্দর একটি শেড দেওয়া জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। আপনাদের জন্য কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থাও করা আছে। আর যেটা বিশিষ্ট হচ্ছে দেখুন বিশাল বড় পার্কিং এরিয়া। আর পার্কিং এরিয়ার মধ্যে আপনারা দেখুন এখানে পোস্টারগুলো দেখা যাচ্ছে, মনের মানুষ সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল 12/12/2009 থেকে 25/12/2009। চিলাপাথা বানিয়া নদীর ধারেই কিন্তু হয়েছিল এই মনের মানুষ শুটিং, তার ছবি এখানে দেওয়া হয়ে আছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, দেখুন এদিকেও ব্যানার দেওয়া আছে। আর এটা হচ্ছে এন্ট্রি। আমরা সামনের রাস্তা ধরে এসেছি, এই সামনে কিলোমিটার মতো পথ গেলেই আপনি পেয়ে যাবেন চিলাপাথা রেঞ্জ অফিস। সেই চিলাপাথা রেঞ্জ অফিসের রাস্তা ধরে সোজা এদিকে আসলেই আপনি আশেপাশে প্রচুর হোটেল পাবেন, তার মধ্যেই পাবেন হচ্ছে এই রিসর্টটি, চিলাপাথা জঙ্গল ক্যাম্প হোমস্টে। চিলাপাথা জঙ্গল ক্যাম্প হোমস্টের এই গেট দিয়ে আপনি ঢুকবেন, এই মেন এন্ট্রি। ঢুকলেই কিন্তু এখানে কিন্তু পার্কিংয়ের জন্য বিশাল বড় জায়গা আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের জন্য কোনো আলাদা সমস্যা হবে না, আলাদা কোনো চার্জ নেই, আপনার প্যাকেজের মধ্যে সেটা থাকবে। আর এখানে এসি রুম ডবল বেডের 2500 টাকা, আর নন এসি ডবল বেড রুম হচ্ছে 2000 টাকা করে। আর খাওয়া দাওয়া যদি সঙ্গে নিতে চান, খাওয়া দাওয়া পার ডে প্যাকেজ হচ্ছে 700 টাকা করে পার হেড পার ডে। আমরা ওই দিক দিয়ে এসেছি। আর তার সঙ্গে এখানে দেখুন ঠিক এর পাশেই আছে কিন্তু এই ছোট্ট ঘরটি, এটা কিন্তু রিসেপশন এরিয়া। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার পাশে কিন্তু এখানেও দেখুন একটা কটেজ আছে, এখানেও একটা কটেজ আছে। এগুলো সবই হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম 3 বেডেড রুম, আর কিছু রুম আছে ডবল বেডেড। আমরা যেটা ছিলাম সেটা ডবল বেডেড। এই দেখুন কি সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা এই রিসর্টটি। সবথেকে ভালো বিষয় হচ্ছে আপনি এই রিসর্টের মধ্যে থাকলে আপনি একটি জঙ্গলের অ্যাম্বিয়েন্স ফিল করতে পারবেন, চারিদিকে সুন্দর গাছপালায় মোড়া এই রিসর্টটির জন্য। এখানেও একটা রুম আছে, দোতলা রুম, 3 বেডেড। আমরা আছি এই দূরেরটাতে।
ওখানে আছে সব ডবল বেডেড, এইগুলো হচ্ছে সব ট্রিপল বেডেড। তো আমরা যেহেতু রুমটা একটু ভালো চেয়েছিলাম, এই রুমটা আপনারা নেবেন, নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন তুলনামূলকভাবে। আমাদের রুমের ভিজিটটা আপনারা করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। ঢোকার সঙ্গে সঙ্গে দেখুন বিশাল বড় একটা বেড, তার সঙ্গে বিছানা, কম্বল, তোয়ালে, বেড সাইড টেবিল আছে, চেয়ার আছে একটা, আরেকটা চেয়ার বাইরে আছে, আর এখানে একটা টেবিলও আছে, বড় একটা টিভি আছে, যদিও আমার টিভি দেখতে হয় না। আপনারা যদি চান এক্সট্রা একটা কট নিতে পারবেন। জলের গ্লাস, জগ, ওয়াটার বোতলও দেওয়া হয়েছে। আর এখানে বাইরে একটা চেয়ার, আর এই ব্যালকনি থেকে দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশ। এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম। আমার বাদিক থেকে প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি আছে। উল্টো দিকে আছে হচ্ছে দেখুন বিশাল বড় একটা আয়না, একটা কম্বল দেওয়া আছে ওয়ার্ডরোবের মধ্যে। আর এই হচ্ছে দেখুন সুন্দর বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, শাওয়ার আছে, গিজার আছে, 24 ঘন্টা গরম জল পাবেন। এখানেও একটি আয়না আছে, আর সঙ্গে আছে একটা বেসিন। রুম থেকে বেরিয়ে সুন্দর এই গার্ডেনের মধ্যে আপনি যেতে পারবেন। এখানে সুন্দর গার্ডেন আছে, গার্ডেনে ফুল হয়ে আছে। চারিদিক কিন্তু সবুজে ঘেরা এই রিসর্টটি। আর দূরে ওটা হচ্ছে কিচেন। এখানে একটি কটেজ আছে, দেখুন কি সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে। আপনি কটেজ থেকে বাইরে বেরিয়ে এসে কিন্তু এখানে আপনার বিকালে আড্ডা মারতে পারবেন, চা জল খাবার খেতে খেতে। তো আমরা চলে এসেছি কিচেনের একদম সামনে। কিচেনের সামনে আমি পেয়ে গেছি এই রিসর্টের কর্ণধার গণেশ কুমার শাহকে। তো গণেশ কুমার শাহকে আমি জিজ্ঞেস করব এই রিসর্টের সম্বন্ধে ডিটেলস এবং এখানকার ট্যারিফ কি আছে। নমস্কার দাদা। আচ্ছা, আপনার রিসর্ট সম্বন্ধে একটু কাইন্ডলি বলুন। আমার রিসর্ট তো চিলাপাতায় ট্যুরিজম বলতে শুরু করছি আমি প্রথম। আচ্ছা, 2007-এ 2টো রুম দিয়ে চিলাপাতা শুরু হয়েছিল পর্যটন শিল্প। তারপর ধীরে ধীরে 2টোর থেকে 4টে রুম, তারপর ছোট রুমের সময় 2009 সালে মনের মানুষের শুটিংটা চিলাপাতায় করালাম। আচ্ছা, করানোর পরেই মনের মানুষ হিট হলো, চিলাপাতাও হিট হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখন মানে মনের মানুষের পরেই আপনার কাছে এই চিলাপাতা মানুষের মনের মণিকোঠায় ঢুকে গেছে। আচ্ছা, তারপর তো এখন চিলাপাতায় এই 7 কিলোমিটার জঙ্গল ঘেঁষে প্রায় 45টা হোমস্টে রিসর্ট হয়ে গেছে। হ্যাঁ, আর 25টার কাজ চলছে। এইভাবে করে ডেভেলপমেন্ট। আর চিলাপাতা আজকে একটা পর্যটন শিল্পের মাধ্যমে বহুত লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে, প্লাস একটা ওয়ার্ল্ড লেভেলে একটা জায়গা তৈরি করেছে চিলাপাতা জঙ্গলটা আর কি। প্রচুর পর্যটক, বিদেশি পর্যটকও চিলাপাতায় আসেন। আচ্ছা, আজকে খুব আনন্দ ভোগ করে যান। বিশেষ করে আমার রিসর্টটা 7 বিঘার উপরে টোটাল জঙ্গলের পরিবেশ তৈরি করছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা পয়সা বোঝা যাচ্ছে। আর ট্যারিফ হলো এসি রুম 2500, নন এসি 2000। আচ্ছা, খাওয়ার প্যাকেজ সকাল থেকে রাত পার হেড 700 টাকা। এই আমার এখনো চলছে এইভাবেই আর কি, চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, 2500 টাকা করে হচ্ছে এসি রুম, আর নন এসি রুম আছে। নন এসি 2000। এসি রুম কটা আছে আর নন এসি রুম কটা আছে? 8টা আছে। এসি 8টা, আপনার 13টার মধ্যে 5টা। আচ্ছা 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 আচ্ছা। আর এখানকার যে উত্তরবঙ্গের বিখ্যাত আছে বরলি মাছ, সে বিশেষ করে লাঞ্চের মধ্যে নদীর মাছটাই খাওয়ানোর চেষ্টা করি। আচ্ছা, তোরসা নদীর বরলি মাছ, না হলে পরে বানিয়া নদীর পাথরচাটা মাছ। আচ্ছা আচ্ছা। যে মাছ আজকে বরলি মাছ পাই নাই, বানিয়া নদীর মাছটাই খাওয়াবো আর কি। আচ্ছা, অবশ্যই লোকাল জিনিসের স্বাদ গ্রহণ করতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। বিশেষ করে আমি পর্যটকদের ওনাদের ডিমান্ডটাকে পুরো করার চেষ্টা করি। এই আমার এখানে পর্যটকরা আসেন, বিশেষ করে যত ফ্যামিলি টুরিস্ট কলকাতার খুবই এখানে পছন্দ করেন আমার এই জায়গাটাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আমরা চাই আপনারা যারা এখানে আসবেন এই গণেশ শাহ ভবন চিলাপাথা জঙ্গল ক্যাম্প হোমস্টে, তো আমরা বলছি হোমস্টে কেননা আপনারা আগেও বলেছি যে আপনি এটা হোমলি পুরো অ্যাম্বিয়েন্স এখানে পাবেন। আর তার সঙ্গে কিন্তু থাকার সঙ্গে কিন্তু খাওয়ারও ব্যবস্থা করে ভালোভাবেই আছে। আর আপনার যে ধরনের যদি কোনো খাবার চান বা সার্ভিস চান, সেই সার্ভিসও কিন্তু প্রোভাইড করতে পারেন। তো অনেক সরকারের ধন্যবাদ, নমস্কার। চিলাপাথা জঙ্গল ক্যাম্প হোমস্টে, এটা তার হচ্ছে কিচেন এরিয়া। আর এই যে এটা হচ্ছে পুরো কিন্তু ডাইনিং এরিয়া। দেখুন ডাইনিং এরিয়াটা কিন্তু এটা হিউজ এরিয়া জুড়ে জড়িত। আর এখানে কিন্তু প্রচুর লোকের
খাবার ব্যবস্থা কিন্তু আপনারা একসাথে করতে পারবেন। এখানে যাই ডেস্ক রাখা হয়েছে, ডেস্কে আপনি এখানে বুফে সিস্টেমের খাবার থাকতে পারে যদি আপনি অনেক বড় টিম নিয়ে আসেন। দেখুন সুন্দর। আর এই কিন্তু এই ডাইনিং হল থেকেই কিন্তু পাশে দেখুন পুকুর আছে, আপনি চাইলে এখানে ফিশিংও করতে পারেন। তো অবশ্যই কিন্তু সেটা প্রপার্টির লোকের সঙ্গে পারমিশন নিয়েই আপনারা করবেন। তো আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে এসেছি। তো এই যে রেস্টুরেন্ট দেখিয়েছি আপনাদের, তো এখানে খাবারের কোয়ালিটি কিন্তু আশা করি ভালো লাগবে, কেননা ডেকোরেশনটাই আলাদা ধরনের, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, ভাত, ঝুরি করে আলু ভাজা, পাঁপড়, এটা আছে ডাল, এখানে আছে পটল চিংড়ি, আর তার সঙ্গে দেখুন এখানে লেবু, লঙ্কা, পেঁয়াজ। সাফারির টাইম হতে চললো, তাড়াতাড়ি করে লাঞ্চটাকে সেরে নিই। লাঞ্চ সেরে তারপরে আমরা আবার সাফারি করতে যাব। খাবার দিয়েছে দেখুন কাঁসার গ্লাস, সঙ্গে আছে কিন্তু এই কাঁসার থালায় সব ডেকোরেশন করে। এটা আমরা পেয়েছিলাম হচ্ছে বিন্দুতে, যখন আমরা অ্যাপেল স্টোনে খেয়েছিলাম বিন্দু যাওয়ার পথে, সেরকমই এটা ডেকোরেশন করে এখানে দেওয়া হয়েছে। তো আমরা এবার খাওয়া দাওয়া শুরু করি। দেখুন পাঁপড়টা কিন্তু গোটা পাঁপড় একটা দেওয়া হয়েছে, আগে ডাল দিয়ে আলু ভাজাটা খাই, আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ডাল, গরম গরম ভাত, একদম প্রচণ্ড গরম, আস্তে আস্তে নাড়াতে হচ্ছে। ভালো, যথেষ্ট ভালো। সঙ্গে আবার বেগুন ভাজা এলো, গন্ধ লেবু, জোড়া বেগুন ভাজা, ফাটাফাটি অভিজ্ঞতা হচ্ছে একটা এখানে। আমি বলবো চিলাপাথা যদি আসেন এই রিসোর্টটাই বেস্ট এখনও পর্যন্ত যা পেয়েছি। সঙ্গে এসছে এবার ডিম কারি, সবাইকে ডিম কারি দিয়ে গেছে, ডবল ডিম কারি আছে, সঙ্গে আছে আলু আর একটা সবজি কিছু আছে আলুর সঙ্গে। তো খাওয়া দাওয়া খাই, ভিডিও করি না করে খেয়ে নিই আগে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট করে আমরা এবার যাবো হচ্ছে সাফারি। আমাদের সাফারির গাড়ির ড্রাইভার যেটা আমরা ফরেস্ট রেঞ্জ অফিস থেকে বুক করেছিলাম। তো আপনারা চাইলে আপনাদের যে রিসর্ট বা হোটেল যেখানেই আছেন সেখানে কিন্তু আপনাকে পিক আপ করার জন্য নিয়ে আসবে, তার জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হবে, 100-200 টাকা এরকম। পিক আপ ড্রপ ওরা ওখানে করে দিতে পারবে, তা না হলে আপনাকে রিসর্ট থেকে কোনো উপায়ে হয়তো ওই পিক আপ পয়েন্টে যেতে হবে, সেখান থেকে আপনাদের পিক আপ করে নেবে। এই দেখুন আমাদের সাফারি গাড়ির ড্রাইভার এখানে চলে এসে গান ফান চালিয়ে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আমাদের সাফারির ড্রাইভার চলে এসছে, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছি, দাদা আপনার নাম? নেলসন কেরকাট্টি। সাফারি বুকিং কীভাবে করতে হবে সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তার সঙ্গে কি চার্জেস সাফারি বুকিংয়ের জন্য, গাড়ি চার্জ সব আলাদা আলাদা করে ডিটেলস আমি অনস্ক্রিন দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কীভাবে কী করতে হবে সব ডিটেলস আমি বলে দিচ্ছি। আর এটা যদি হচ্ছে আপনি অনলাইনে করতে পারবেন, তার সঙ্গে আপনার চাইলে অফলাইনে এসে বুক করতে পারবেন যদি আপনার এখানে সিট অ্যাভেলেবেল থাকে। তো আপনারা চেষ্টা করবেন অনলাইনে আগে থেকে বুক করে নেওয়ার জন্য। অনলাইনে বুক করে নিয়ে প্রিন্ট আউটটা কিন্তু অবশ্যই আসবেন, তার সঙ্গে লাগবে হচ্ছে যে আইডি প্রুফ দিয়ে আপনি বুকিংটা করেছেন সেই আইডি কার্ডের কিন্তু অরিজিনালটা আপনার এখানে অবশ্যই আনতে হবে। ড্রাইভার দাদার নাম কি? কুমার রাভা। কুমার রাভা হচ্ছে ড্রাইভার সাহেব, নেলসন ক্রিকেটটা হচ্ছে আমাদের গাইড। দুজনে নিয়ে আমরা শুরু হলো আমাদের এই কার সাফারি, চিলাপাতা রেঞ্জের সবচেয়ে বেস্ট যেটা আমরা জানি কার সাফারি, সেটা শুরু করলাম। ফরেস্টের ভিতর কিন্তু বেশি জোরে কথা বলা নিষিদ্ধ, তাই আমি কিন্তু বেশি কথা বলবো না, আগে ভিউটা দেখে নিই। ওটা না সামনে ময়ূরটা, তো সামনে একটা ময়ূর গেল, ময়ূরটা উঠে গেল গাছের ডালে। এই তো ময়ূর চলে যাচ্ছে, ময়ূরী। এই যে দেখুন হর্নবিল। অনেক সময় এই জলাশয়ে বিভিন্ন বন্য জীবজন্তু জল খেতে আসে, সেই আশায় আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো জীবজন্তু আমরা কিন্তু সেখানে লক্ষ্য করতে পারিনি।
না না মেলই আছে পেখমওয়ালা এই যে গাছে গাছে কিছু যাও একটু বাস 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 নামা বাড়ানো তো কে বলছে না ছবি তুলেছি ভিডিও করছি তো সিনারিটা দারুণ এখানটা একটু নামি আমরা চলে এসেছি বাইনা রুইন ওয়াচ টাওয়ারের সামনে এগুলো পোশাকগুলো সাফারিগুলো দেখা যাবে। আমরা এখন এসে পৌঁছেছি বাইনা রুইন্স ওয়াচ টাওয়ারের সামনে। তো এখান থেকে এবার আমরা দেখি কি দেখা যায় ওয়াচ টাওয়ার থেকে। তো শুনলাম কিছু নাকি গন্ডার দেখা যাচ্ছে, তো ক্যামেরা হয়তো চোখ ঢুকবে না দোকানি, চেষ্টা করব খালি চোখে দেখার। আমরা ওয়াচ টাওয়ারে উঠছি এখন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা, আপনি দেখুন না, ওই দেখা যাচ্ছে 2200 লোক যাবে, প্রচুর বাসের ঝাঁক রয়েছে ওখানে। তুই কয়টা দেখলি? আপনি 3টে হাতি দেখতে দেখুন না। যদিও এদিনের সাফারিতে দু একটা ময়ূর, কিছু বনমোরগ আর জংলি শুয়োর ছাড়া সেরকম কিছুই চোখে পড়েনি। যদিও ফেরার পথে একটা চোখে পড়েছিল জংলি বাইসন। ক্যামেরায় বন্দি করেছিলাম সেই দৃশ্য ক্রমশ প্রকাশ্য। এই সুবিস্তৃত চারণভূমির ওপারে আছে নদী এবং তার উপরের জঙ্গলটা জলদাপাড়া। খালি চোখে দেখা সম্ভব না, ওইখানটায় হাতি আছে, ওই যে গাছটা তলায়। ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু পশুর লক্ষণ উপস্থিত করতে না পেরে আমরা ফিরে চলে গেলাম আমাদের পূর্ববর্তী স্থান। কলা গাছ খাচ্ছে। যদিও সেই বিকেলের সাফারিতে শেষমেশ আমাদের লক্ষণ হয়েছিল এই বাইসনটি। পরবর্তী পর্যায়ে আমরা চলে এসেছিলাম এখানকার নল রাজার ধ্বংসপ্রাপ্ত এবং ভগ্নপ্রায় গড় দেখতে। রাজবাড়ি এখানেই ছিল, নল রাজার গড়। নল রাজার গড়, হ্যাঁ। এখানে হাফ কিলোমিটার ভিতরে ওদের পুকুর বাড়ি সমস্ত আছে, কিন্তু সব মাটিরা বসে। খুদাই করলে অনেক কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা, রিসাইকেল হচ্ছে। ওই সময়তে সিমেন্ট গুলো ছিল না। নল রাজার রাজবাড়ির গেট হচ্ছে এটা। কোন শতাব্দী? তো অনেকদিন আগের ধ্বংসাবশেষে প্রায় পরিণত হয়েছে। 2500 বছর পুরনো এটা। দেখুন কতখানি মানে মাটির তলায় ধীরে ধীরে কিন্তু আটকে গেছে। আর এবং এখানে এদের রাজবাড়িতে যে ধ্বংসাবশেষ, এই মাটির তলায় যদি খনন কার্য করা হয় তাহলে কিন্তু তার নিদর্শন এখনো পাওয়া যেতে পারে। আঠা বেরোচ্ছে, আঠা। আমাদের এখানে চিলা পাতায় রাজদরবারে শুধু এই গাছটাই আছে। এটা হচ্ছে লোকাল নেম হচ্ছে রাম সুপারি গাছ। দেখুন রক্তের মতন কোষটা, কোষটা, হ্যাঁ কোষটা এরকম পুরো লাল। কি নাম কি গাছটার? রাম সুপারি। এটা রাম সুপারি। এটা শুধু আমাদের রাজদরবার ভিতরে আছে, আদার্স এত ঘুরলাম কিন্তু কোথাও পাগনে গাছ। রাজদরবারের পাশে এই রাম সুপারি গাছ পাওয়া যায়। এই রাম সুপারি গাছ থেকে কিন্তু আছে আর দুটো হাতি ফেলে দিয়েছে। রাম সুপারি গাছের কষটা পুরো লাল রক্তের মতো কষটা। আর এরকম পুরো 6টা হয়েছে, দুটো হাতি ফেলে দিয়েছে। 16টা আছে, 18টা মতো ছিল বলছে, আর দুটো ফেলে দিয়েছে হাতিতে, আর 16টা আছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি চিলাপাথা রেঞ্জ অফিসের ঠিক পাশেই আছে হচ্ছে আই লাভ চিলাপাথা।
সেখান থেকেই আমরা এখানে দেখব হচ্ছে ট্রাইবাল ড্যান্স। তো এখানকার বিশেষত্ব হচ্ছে যে দিনের শেষ সাফারির সঙ্গে কিন্তু এই ট্রাইবাল ড্যান্সটা কিন্তু ইনক্লুডেড থাকে, চার্জেস আগে থেকেই নেওয়া থাকে। আমি সব ডিটেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কীভাবে বুকিং করবেন সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে ট্রাইবাল ড্যান্স, আমরা তার জন্য রেডি হচ্ছি। ক্যাম্প ফায়ার শুরু হওয়ার পরে আমরা বারবিকিউ শুরু করব আর কিছুক্ষণ পরে। আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ডিনার শুরু হয়েছে। ডিনারে ছিল হচ্ছে দেখুন সেই দুপুরের মতো একই রকম কাঁসার থালায় সুসজ্জিতভাবে, যদিও এখন সুসজ্জা নেই কেননা আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো এবারে ডাল আছে, এটা দিয়েছে, এটাই পাঁপড়, এখানে আছে পটল, আলু আর সঙ্গে কিছু একটা আছে বুঝতে পারছি না খেলে, আলু ভাজা, লেবু, শসা, পেঁয়াজ। আর এটা হচ্ছে কিন্তু দেশি মুরগি। আর সঙ্গে দেখুন এখানে আছে কিন্তু কাঁসার গ্লাস। সুন্দর পরিবেশন কিন্তু হচ্ছে এই ডিনারে। কৌশিকদা, খাবার কেমন এখানে? খাবার খুবই উৎকৃষ্ট মানে, বাট এতটাও উৎকৃষ্ট নয় যে অসাধারণ বলবো। মিথ্যাচার আমি করতে পারি না, আবার ভালো বাট অসাধারণ নয়, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। শুনতো আমি সবসময় ভালোটা আমাকে এতটাই প্রিভেল করে, খারাপটা আমার চোখে খুব কম পড়ে। আমার পক্ষে তো ভালোই লেগেছে, খারাপ কিছু কমতি আছে বলে আমার মনে হয় না। আচ্ছা দেবু, খাবার সম্বন্ধে কি মতামত এখানে? দেবুদা, সবার কাছে আমরা রিভিউ পেয়েছি, মানে 5 স্টারের মধ্যে 4.5 স্টার আমি দিতে পারি। আজকে আমাদের চিলাপাথার সেকেন্ড ডে সকাল। এখন আমরা চলে এসেছি রিসর্টেরই পাশে এই সুন্দর চা বাগানে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব আবার রিসর্টে, সেখান থেকে ব্রেকফাস্ট করব এবং এখানেই লাঞ্চ সেরে আমরা চলে যাব টুয়ার্ডস হাসিমারা স্টেশনের দিকে। সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব আমাদের কলকাতায়। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকো লুচি, আলুর দম, ডিম সেদ্ধ। আজকে আমাদের বেরোনোর আগে লাঞ্চ দিয়েছে। এই হচ্ছে লাঞ্চের ডেকোরেশন। এখানে আছে আলু পটল, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, পেঁয়াজ, শসা, লেবু, ভাত আর ডাল, আর সঙ্গে থাকবে কিন্তু মাছটা পরে দিচ্ছে। তো আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরেই গাড়ি আমাদের চলে এসছে, অপেক্ষা করছে আমাদের জন্য। আর তারপরে আমরা বেরিয়ে যাব ট্রেন ধরার জন্য হাসিমারা স্টেশন থেকে। এখানে কাতলা মাছ দিয়েছে, তো এখানে দিয়েছে হচ্ছে পাথর চাটা মাছ, এখানকার লোকাল নদীর মাছ। বড়লি মাছের অর্ডার দিয়েছিলাম কিন্তু বড়লি মাছ মার্কেটে পাওয়া যায়নি বলে বড়লি মাছ করা হয়নি, সেখানে করা হয়েছে কাতলা মাছ। আর এই পাথর চাটা মাছও অল্প পাওয়া গেছে, 6 জনের মধ্যে 4 প্লেট হয়েছে। তো এই দিয়ে আমরা ছাড়বো হচ্ছে আমাদের এই আজকের এই ঘোরার শেষ বেলার লাঞ্চ। তো বন্ধুরা, আমরা চিলাপাথা জঙ্গল ক্যাম্প হোমস্টে থেকে বেরিয়ে গেলাম। আমরা চলেছি এবার হাসিমারার দিকে। আমরা সামনে পাবো হচ্ছে এই চিলাপাথা ফরেস্টের মালঙ্গি লজ। গুড ইভিনিং। আমরা পৌঁছে গেছি হাসিমারা রেলওয়ে স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছাবে 13150 আলিপুরদুয়ার জংশন টু শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আমাদের 13150 আলিপুরদুয়ার জংশন শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস হাসিমারা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। নির্ধারিত টাইম ছিল বিকেল 4টে। এখানে 2 মিনিটের স্টপ, 4টে 2 মিনিট ছেড়ে যাওয়ার কথা। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 4:05, অর্থাৎ 5 মিনিট লেটে কিন্তু ট্রেন এখানে ঢুকছে। তো ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে ওঠার চেষ্টা করি।
কাঞ্চনকন্যা এক্সপ্রেসের B3 কোচে আমরা আছি। তো নতুন LHB কোচ এটা। তো এখানে দেখুন আয়না আছে, ঝোলানোর জন্য হুক আছে, এখানে লাইট আছে, এদিকেও সুইচ বোর্ড আছে, এদিকেও আছে, জানলা কিন্তু পর্দা দেওয়া আছে, এখানে একটা টেবিল আছে, আর এটা হচ্ছে লোয়ার, এটা মিডিল, আপার লিনেন দিচ্ছে দেখুন, বালিশ তিনটে কম্বলও দেওয়া আছে। এখানে কিন্তু ফার্স্ট ক্লাসে যেরকম লিনেন দেওয়া হয় কম্বলে ওয়ার করানো, সেগুলো কিন্তু থাকে না। আর এদিকে আছে সাইড আপার, সাইড লোয়ার, কিন্তু এদিকে কিন্তু কোনো সুইচ বোর্ড নেই। আর এখানে কিন্তু দেখুন জল রাখার জন্য কিন্তু বোতল হোল্ডারও আছে, প্রত্যেক জায়গাতেই মোটামুটি আছে। আমরা এসে পৌঁছেছি CSCর একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেটে। তো এখানে দেখুন বেসিন আছে, বেসিনে জল পড়ছে, হ্যান্ডসোপ আছে, ট্রিমারের জন্য সুইচ বক্স, আয়না, বড় একটি আয়না, লাইট, একটি কিন্তু ডাস্টবিনও আছে, ক্যালামও আছে, হাতল আছে, বড় একটা মগও আছে, হ্যান্ড শাওয়ারও আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ফ্লাশও আছে। এটা এসে 3S এর ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এখানেও সেম জিনিস, একরকম জামা কাপড় ছাড়ানোর হুক, লক ঠিকঠাকই আছে, হাতল আছে, মগ আছে, হ্যান্ড শাওয়ারও আছে, ফ্লাশ কাজ করে, ফ্লাশ কাজ করছে। এখানে বেসিন আছে, হ্যান্ড ওয়াশও আছে, জল পড়ছে, বড় একটি আয়না আছে, এখানে ডাস্টবিন আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, আর এখানে এসির কন্ট্রোল প্যানেল আছে। আমরা তোর্স নদী ক্রস করে ফেললাম। আমাদের ট্রেন এসে পৌঁছেছে বানারহাট স্টেশনে। হাসিমারা থেকে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বানারহাট স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল 4:48। ট্রেন এসে পৌঁছেছে হচ্ছে 5:20, অর্থাৎ প্রায় আধা ঘন্টা ট্রেন কিন্তু লেট। এর পরবর্তী স্টেশন হচ্ছে কিন্তু আমাদের নিউ মাল জংশন। আমাদের টিমের মেম্বাররা বিকালের স্ন্যাক্স ঝালমুড়ি করতে ব্যস্ত। ঝালমুড়িটা কেমন হয়েছে? ভালো বানিয়েছে, কিন্তু মনে হচ্ছে নুনটা একটু বেশি হয়েছে। আমাদের ট্রেন এখন যাচ্ছে গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে, আর সেই জন্যই চালশাগ, চাপড়ামারি এইসব রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তার জন্যই কিন্তু ট্রেন এখানের গতি স্লথ। কেন এখানে আছে হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। আমরা সকালবেলায় ছিলাম হচ্ছে চিলাপাতা ফরেস্ট রেঞ্জের ভিতরে, আর আমাদের ট্রেন এখন চলে যাচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। আলিপুরদুয়ার জংশন থেকে 113 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে হচ্ছে নিউ মাল জংশন স্টেশনে। তো স্টেশনে প্রচুর লোক, ওটার ভিড়, নামবো না, কেননা এখানে ট্রেনের টাইম মানে দাঁড়ানোর স্টপেজ হচ্ছে 2 মিনিট। তো এখানে ধরা কথা ছিল 5:28, ট্রেন এসে পৌঁছেছে 6:10, অর্থাৎ ট্রেন কিন্তু প্রায় 40 মিনিট লেট। আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ মাল জংশন স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন শিলিগুড়ি জংশন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ির বাস স্ট্যান্ডে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল এবং বিহারে বিভিন্ন জায়গায় কিন্তু বাস যায়, কোচবিহার শিলিগুড়ি, বহরমপুর শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি কলকাতা, সব ধরনের বাস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকেই সব জায়গার বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এর সামনেই আছে হচ্ছে টিকিট কাউন্টার। ঘড়ির কাঁটায় 8:03, ট্রেন আমাদের ছেড়ে দিল হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন। আমরা হাসিমারা থেকে ট্রেনে উঠেছি, আমরা চলেছি শিয়ালদার দিকে। তো সেই মুহূর্তে আমরা শিলিগুড়ি জংশন স্টেশনে নেমে আমরা ট্রেন থেকে বাইরে গেছিলাম। বাইরে এবার নিয়ে এসেছি ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন। ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন আমরা এখন খাবো, খেয়ে দেখবো কীরকম। আর ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়ায় শিলিগুড়ি জংশন স্টেশনে, 15 মিনিট শিডিউল, কিন্তু ট্রেন অ্যাডভান্স পৌঁছে যায়। আধ ঘন্টা সময় হাতে পেলে আপনি কিন্তু স্টেশনের বাইরে প্রচুর হোটেল আছে, সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী খাবার নিয়ে নিতে পারেন, যেহেতু এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। এই হচ্ছে চিলি চিকেন সঙ্গে ফ্রাইড রাইস। আর যেহেতু বললাম এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং আছে, আপনারা সেটাও করতে পারেন। আর তা না হলে
শিলিগুড়ি স্টেশনের বাইরে প্রচুর হোটেল আছে, সেখান থেকে খাবার নিয়ে আসতে পারেন। আমরা এসে পৌঁছেছি বিধাননগর স্টেশন। ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেন থেকে নেমে এবার আমরা এখান থেকে লোকাল ট্রেন ধরে বেরিয়ে যাব আমাদের যে যার বাড়িতে। তো কিছুদিন পরে আবার নতুন কোনো জার্নি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ টাটা।